হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকে আমাদের ক্লাস নাম্বার 8 আমরা নিয়ে চলে এসেছি একটা সুন্দর প্যাসেজ, যেটাকে আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব খুব সুন্দরভাবে এবং সহজ সরল ভাষায়। তো এর আগে আমাদের মোট 7টা ক্লাস হয়ে গেছে এই ট্রান্সলেশনের উপরে। যারা ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে নাও। এবং আজকের যে ক্লাসটা সেটা দেখো, মূলত আমাদের দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর একটা প্যাসেজ রয়েছে। সেটা মূলত কী বলো তো, পড়াকে নিয়ে, ঠিক আছে? পড়াশুনো যে একটা অভ্যেস, ঠিক আছে, সেই অভ্যেসটা আমাদের যে ছোটো থেকেই গড়তে হবে সেটাকে নিয়েই লেখা। তোমরা দেখতেই পাচ্ছ প্যাসেজটা কিন্তু এভাবে লেখা আছে। আমি যখন পড়ে শোনাচ্ছি তোমরা ভালো করে লক্ষ্য করো। দেখো, বলেছে মানুষ সভ্য হয়েছে শিক্ষা লাভের মাধ্যমে। এই শিক্ষা লাভের ক্ষেত্রে বই পড়ার কোনো বিকল্প নেই। যে জাতি যত বই পড়ার অভ্যাস গড়ে তুলেছে সে জাতি তত উন্নত হয়েছে। বই পড়ার অভ্যাস ছোট থেকে গড়ে ওঠে। এজন্যই বই পড়ার আগ্রহ তৈরি করার ক্ষেত্রে পরিবারের গুরুত্ব অপরিসীম। পড়ার অভ্যাস একজন মানুষকে অন্যান্য বদ অভ্যাস থেকে দূরে রাখে। বই পড়ার মাধ্যমে একজন মানুষের ভেতরে বিবেক জাগ্রত হয়। মনে রাখতে হবে, জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে নির্দিষ্ট পাঠ্য বইয়ের বাহিরে আরও অনেক বই পড়া দরকার। তো এই সুন্দর আমরা বাংলা প্যাসেজটাকে আমরা কিন্তু ইংলিশে কনভার্ট করব। তোমরা কিন্তু ভালো করে ভিডিওটা দেখো, স্কিপ না করে, ঠিক আছে? আশা করি তোমাদের ক্লাসটা খুবই ভালো লাগবে এবং তোমরা এরকমভাবে যে কোনো ছোটো ছোটো বাক্যকে তোমরা কিন্তু নিজেরাই ট্রান্সলেট পারবে। একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। তো দেখো, আমরা প্রথম যে বাক্যটা আছে সেটাকে আমরা একটা সিঙ্গেল পেজে নিচ্ছি। তোমরা ভালো করে লক্ষ্য করো। তো দেখতেই পাচ্ছ প্রথম বাক্যটা কিন্তু আমরা সিঙ্গেল পেজে নিচ্ছি। দেখো কি লেখা আছে, মানুষ সভ্য হয়েছে শিক্ষা লাভের মাধ্যমে। তাহলে দেখো, এই বাক্যে আমাকে কিন্তু প্রথমে আমাকে কি করতে হবে বলো তো, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টটা কিন্তু খুঁজতে হবে। তো আমি এর আগে বলেছিলাম যে সাবজেক্ট মানে আমরা কীভাবে খুঁজি, আমাদের কিন্তু প্রথমে খুঁজতে হবে যে সাবজেক্টে আমরা কী করে চিনছিলাম, কে অথবা তুমি কারা দিয়ে প্রশ্ন করবে। তোমাদের যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নাও। আমি কিন্তু এগুলো কথা কিন্তু বলেছি। তুমি যদি কে অথবা কারা দিয়ে প্রশ্ন করো আর যে উত্তরটা পাবে সেটা হচ্ছে সাবজেক্ট। আর তোমরা এমনিতেও তোমরা কিন্তু সাবজেক্ট কিন্তু চেনো। তো দেখো ভালো করে, সাবজেক্ট এখানে কোনটা রয়েছে, মানুষ, তাই তো? তাহলে বলো, মানুষকে আমরা ইংলিশে কি বলতে পারি? আমরা কিন্তু বলতে পারি পিপল। কেন বলো তো, এখানে মানুষ বলতে পুরো মানুষ জাতি কি বলছি, তাই না? তাহলে এখানে আমরা বলতে পারি পিপল। তা আমি লিখছি, দেখো, পিপল। এবার দেখো কী লিখবো, দেখো আমাদের লিখতে হবে ভার্ব। তো ভার্ব কোনটা, দেখো সভ্য হয়েছে। তো এবার বলো, আমি কিন্তু বলেছিলাম যেমন কোনো বাক্যের শেষে যদি ছয়ে একার থাকে বা ছয়ে হর্ষই থাকে, মানে ধরে নাও এরকম, খেয়েছ বা খেয়েছি, গিয়েছি, ঠিক আছে, বা এসেছি, এরকম কোনো বাক্য থাকে তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তোমরা ভালো করে জানো প্রথমে আমাদের কি বসে বলো তো, প্রেজেন্ট পারফেক্টে কিন্তু একটা হ্যাভ অথবা হ্যাজ বসে, ঠিক আছে, এবং তারপরে বসে যেটা সেটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তোমরা জানো এগুলো। তাহলে পিপুলটা যেহেতু এখানে আমার এটা বুঝতে পারছো এটা হচ্ছে কি প্লুরালে, তাই আমাদের কী নিতে হবে, হ্যাভ নিতে হবে। তাহলে কী দেবো বলো, পিপুল হ্যাভ। এবার দেখো ভার্বের থার্ড ফর্ম লাগবে। তো ভার্বটা দেখো সভ্য হওয়া। তো সভ্য হওয়া যেহেতু বলেছে হওয়া, তো হওয়া যদি কী বলো তো, বিকাম। আর ভার্বের থার্ড ফর্ম যখন চেয়েছে বিকাম, বিকেম, বিকাম, মানে ওটা হচ্ছে থার্ড ফর্ম। তাহলে আমরা দেবো এখানে কি বিকাম দেবো। ওকে, তাহলে কী হলো দেখো, পিপুল হ্যাভ বিকাম, কি দেখো সভ্য হয়েছে। তো সভ্যকে আমরা কি বলতে পারি, সিভিলাইজড, ঠিক আছে, এটা জানো তোমরা। সিভিলাইজড মানে হচ্ছে সভ্য। ওকে, একটু ভালো করে বানানগুলো লক্ষ্য করে নেবে, ঠিক আছে। CIVILISED, ওকে, কি হলো সিভিলাইজড। এবার দেখো কি বলেছে, দেখো শিক্ষা লাভের মাধ্যমে। তাই এটাকে আমরা বলতে পারি থ্রু এডুকেশন, ঠিক আছে, থ্রু এডুকেশন।
ক্লিয়ার? তাহলে বাক্যটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেল। তাহলে বাক্যটা কী হলো দেখো, পিপল হ্যাভ বিকাম সিভিলাইজড থ্রু এডুকেশন। মানুষ সভ্য হয়েছে শিক্ষা লাভের মাধ্যমে। ওকে, চলো আমাদের পরের বাক্য চলে যাই। পরের বাক্য কী লেখা আছে ভালো করে দেখো। বলেছে এই শিক্ষা লাভের ক্ষেত্রে বই পড়ার কোনো বিকল্প নেই। তাহলে বলতেই পারি যে বই পড়ার ক্ষেত্রে কোনো অল্টারনেট নেই বা সাবস্টিটিউট নেই, রাইট? তাহলে আমি কিন্তু বাক্যটা যদি লিখি, দেখো দেখো এখানে আমরা কিন্তু বাক্যটা শুরু করব দেয়ার দিয়ে। কিভাবে বলবো? দেয়ার ইজ নো অল্টারনেট, মানে কোনো বিকল্প নেই, ঠিক আছে? তাহলে কোনো বিকল্প নিয়ে কোথাকে লিখবো? দেয়ার ইজ নো অল্টারনেট। তাহলে লিখছি দেখো, দেয়ার ইজ নো অল্টারনেট। ওকে, আচ্ছা একটা কথা বলি, অল্টারনেট না লিখে তুমি যদি আবার লেখো সাবস্টিটিউট, সেটাও কিন্তু একটা ভালো শব্দ, এটাও কিন্তু লেখা যায়, ঠিক আছে? সাবস্টিটিউট লিখছি। ওকে, তাহলে কী হলো দেখো, দেয়ার ইজ নো অল্টারনেট অথবা সাবস্টিটিউট, মানে কোনো বিকল্প নেই। এতটা কমপ্লিট। কি বলছে দেখো, বই পড়ার, ঠিক আছে, কোনো বিকল্প নেই। তাহলে বই পড়া কি বলবো? ফর রিডিং বুকস, ঠিক আছে? তাহলে ফর রিডিং বুকস এর মানে হচ্ছে বই পড়ার ক্ষেত্রে কোনো বিকল্প নেই। এতটা কমপ্লিট। এবার বলছে কি দেখো, এই শিক্ষা লাভের ক্ষেত্রে, তো দেখো শিক্ষা লাভ মানে বলছে এখানে গেইন করা। কি? শিক্ষা মানে এডুকেশন। তাহলে এই যে এডুকেশনটাকে আমরা গেইন করছি, এই ক্ষেত্রে কিন্তু বই পড়ার কোনো বিকল্প নেই। তাহলে আমরা বলতে পারি টু গেইন দিস এডুকেশন, রাইট? টু গেইন দিস এডুকেশন। ওকে, তাহলে দেখো বাক্যটা আমার কী হয়ে গেল, দেয়ার ইজ নো অল্টারনেট অর সাবস্টিটিউট ফর রিডিং বুকস টু গেইন দিস এডুকেশন, মানে এই শিক্ষা লাভের ক্ষেত্রে বই পড়ার কোনো বিকল্প নেই। আশা করি বুঝতে পেরেছো। চলো দেখো আমাদের নেক্সট বাক্য আমরা চলে যাই। দেখো বলেছে যে জাতি যত বই পড়ার অভ্যাস করে তুলেছে সে জাতি তত উন্নত হয়েছে। তাহলে আমরা বলবো প্রথমে, এই যে বলছে দেখো যে জাতি, ঠিক আছে, কী লেখা আছে দেখো, বলেছে যে জাতি যত বই পড়ার অভ্যাস গড়ে তুলেছে। প্রথমে এই লাইনটাকে আমরা ক্লিয়ার করব, ঠিক আছে? তাহলে জাতিকে আমরা এখানে, জাতি মানে দেশকে বলছে, তাই না? তো জাতি তাহলে কী লিখবো? নেশন, ঠিক আছে? তাহলে আমি লিখছি দ্য নেশন, এখানে নেশন মানে কি বলো? জাতি বা একটা দেশকে বলছি, দ্য নেশন, ঠিক আছে? তাহলে যে জাতিটা কি বলো তো? বই পড়ার অভ্যাস গড়ে তুলেছে, ঠিক আছে? আচ্ছা, এই বাক্যটাকে আমরা যদি একটু মানে সুন্দর করে লেখার চেষ্টা করি, তাহলে কী লিখবো দেখো, আচ্ছা বই পড়ার যে অভ্যাস গড়ে তুলেছে, তাহলে আমরা কিন্তু এখানে একটা নতুন ভার্ব আমরা একটা ভালো ইউজ করতে পারি, ডেভেলপড, ঠিক আছে? ডেভেলপ দ্য হ্যাবিট অফ রিডিং বুকস। ওকে, আমরা লিখবো, তাহলে কী লিখবো ওটা দেখো, দ্যাট, মানে এটাকে আমরা একটা ক্লজ ইউজ করছি, ঠিক আছে? কীভাবে দেখো, দ্যাট হ্যাজ ডেভেলপড, দেখো দ্য নেশন দ্যাট হ্যাজ ডেভেলপড, কি দেখো, দ্য হ্যাবিট অফ, দ্য হ্যাবিট অফ রিডিং বুকস। মানে দেখো লাইনটাকে আমি এভাবে লিখলাম, দ্য নেশন জাতি, দ্যাট যেটা কি করেছে, হ্যাজ ডেভেলপড দ্য হ্যাবিট অফ রিডিং বুকস, মানে বই পড়ার যে অভ্যাসটা কি করেছে, ডেভেলপ করেছে, ঠিক আছে? তাহলে আমি কিন্তু এখানে এই যে বললাম না, দ্যাট হ্যাজ ডেভেলপড দ্য হ্যাবিট অফ রিডিং বুকস, এটা আমি এক্সট্রা তথ্য দিলাম। অ্যান্ড সাবজেক্ট আমার কোনটা বলো তো? এখানে সাবজেক্ট হলো আমার দ্য নেশন। এবার আমি ভার্ব কী দেবো বলো তো?
উন্নত হয়েছে, তাহলে কি বলবো, আবার দেবো হ্যাজ ডেভেলপড। ঠিক আছে, কি বললাম, হ্যাজ ডেভেলপড। দেখো তত মানে কি, সো মাচ, তাহলে সো মাচ। দেখো এই বাক্যটা যদি বুঝতে না পারো তুমি এভাবে বুঝবে কীরকম, অ্যাকচুয়ালি যে দ্যাট দিয়ে আমরা ইউজ করলাম, তো এই দ্যাট দিয়ে ইউজ করাটাকে বলা হয় ক্লজ। ঠিক আছে, তো তোমরা হয়তো এখন ভাবছো এটা আবার কী জিনিস, তো তার জন্য আমরা একটা এক্সট্রা ক্লাস নিয়ে আসবো ক্লজের উপরে। তার আগে এটা এখন বুঝে নাও যে এখানে হচ্ছে দ্য নেশনটা হচ্ছে আমার সাবজেক্ট। আমি একটু কালি চেঞ্জ করি তাহলে ভালো বুঝতে পারবে। আমি একটু এটা চেঞ্জ করছি, দেখো এই যে আছে, দেখো দ্য নেশন এটা হচ্ছে আমার সাবজেক্ট, আর হ্যাজ ডেভেলপড এটা হলো আমাদের মেন ভার্ব। আর বাকি যেটা দেখছো দ্যাট দিয়ে শুরু করে যে এখানে আছে, এই কথাটা আমি এক্সট্রা অ্যাড করেছি কোনটার জন্য, এই যে লাইনটা আছে, যত বই পড়ার অভ্যাস গড়ে তুলেছে। ওকে, মানে ব্যাপারটা এরকম হলো যে সেই জাতিটা, ঠিক আছে, তত উন্নত হয়েছে, এটা মেন মানে মেন কথা, অ্যাকচুয়ালি মেন বাক্য। আর যে লেখা আছে যত বই পড়ার অভ্যাস গড়ে তুলেছে, এটা আমরা ওই যে দেখো ব্র্যাকেটে রেখে দিয়েছি। ঠিক আছে, তাহলে বাক্যটা এরকম দাঁড়ালো, দেখো দ্য নেশন মানে একটা দেশ, দ্যাট হ্যাজ ডেভেলপড দ্য হ্যাবিট অফ রিডিং বুকস, মানে যেই দেশটা বই পড়ার অভ্যাস গড়ে তুলেছে, হ্যাজ ডেভেলপড সো মাচ, সেই দেশটা তত বেশি উন্নত হয়েছে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। দেখো নেক্সটে আমাদের যে বাক্যটা রয়েছে, দেখো বলেছে বই পড়ার অভ্যাস ছোট থেকেই গড়ে ওঠে। ওকে, তো দেখো এটা লাইন যদি আমরা লিখি যে এই যে বলেছে বই পড়ার অভ্যাস ছোট থেকেই গড়ে ওঠে, তাহলে এখানে আমাকে বুঝে নিতে হবে সাবজেক্ট কোনটা, বই পড়ার অভ্যাস। ঠিক আছে, এটা হচ্ছে আমার সাবজেক্ট। আমি আবার একটু কালি চেঞ্জ করছি, হোয়াইট দিয়ে লিখছি, তাহলে বেশি বুঝতে পারবে। তাহলে বই পড়ার অভ্যাস, তাহলে এটা আমি কী বলতে পারি, দ্য হ্যাবিট অফ রিডিং বুকস, রাইট। তাহলে লিখছি, দেখো দ্য হ্যাবিট of reading books, মানে হচ্ছে বই পড়ার অভ্যাস। দেখো কি বলেছে, ছোট থেকেই গড়ে ওঠে, তাই তো। তাহলে এখানে গড়ে ওঠা মানে আবার বলতে পারি ডেভেলপড। ঠিক আছে, তাহলে যেহেতু এটা একটা প্রেজেন্ট টেন্সে বলছে, তা আমরা বলবো ইজ ডেভেলপড। তাই কিলো, দেখো দ্য হ্যাবিট অফ রিডিং বুকস ইজ ডেভেলপড কখন থেকে, দেখো ছোট থেকেই। তো ছোট থেকেই যে বলছে, তাহলে এটা বলতেই পারি ফ্রম অ্যান আর্লি এজ, বলতেই পারি ফ্রম অ্যান আর্লি এজ। দেখো তাহলে বাক্যটা কিন্তু আমার ফুলফিল হয়ে গেল। কী হলো বাক্যটা, দেখো দ্য হ্যাবিট অফ রিডিং বুকস ইজ ডেভেলপড ফ্রম অ্যান আর্লি এজ, আমাদের যে বই পড়ার অভ্যাস সেটা কিন্তু ছোট থেকেই গড়ে ওঠে। আশা করি বাক্যটা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট বাক্যে চলে যাই। তো নেক্সট বাক্য কী লেখা আছে, বলেছে এই জন্যই বই পড়ার আগ্রহ তৈরির ক্ষেত্রে পরিবারের গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, তাহলে যদি এটাকে আমাদের লিখতে হয় তাহলে কেমনি লিখব, এই যে কথাটা বলছে, দেখো এই জন্যেই, তো এই জন্যে কথাটা আমরা কী লিখতে পারি বলো তো, ফর দিস, ফর দিস। ওকে, এর মানে হচ্ছে এই জন্যই। ওকে, এবার লিখব, দেখো এই বই পড়ার আগ্রহ তৈরির ক্ষেত্রে পরিবারের গুরুত্ব অপরিসীম। তাহলে আমরা বলতে পারি পরিবারের গুরুত্ব, তাই তো। তাহলে আমরা গুরুত্বকে কী বলি বলো তো, ইম্পর্টেন্স বলি। আর যেহেতু পরিবার তাহলে ফ্যামিলি, তাহলে দ্য ইম্পর্টেন্স অফ ফ্যামিলি, এর মানে হচ্ছে পরিবারের গুরুত্ব। তাহলে সে দেখো দ্য ইম্পর্টেন্স, এক মিনিট লেখাটা একটু খারাপ হচ্ছে, আমি একটু ঠিক করছি। দেখো দ্য ইম্পর্টেন্স, ঠিক আছে, অফ ফ্যামিলি, ঠিক আছে। কি কি দেখো দ্য ফর দিস দ্য ইম্পর্টেন্স অফ ফ্যামিলি, মানে পরিবারের গুরুত্ব হয়ে গেল। বলছে দেখো অপরিসীম, তাহলে অপরিসীম কথাটা আমি তাহলে মানে কি বলতে পারি বলো তো। আচ্ছা তার আগে এখানে একটা যেটা বলছে,
যে সেটা হচ্ছে কি বলতো, আগ্রহ তৈরির ক্ষেত্রে, ঠিক আছে, মানে কি বলছে, বই পড়ার আগ্রহ তৈরির ক্ষেত্রে। তাহলে এটাকে আমি লিখতে পারি ক্রিয়েটিং ইন্টারেস্ট ইন রিডিং বুকস, রাইট। আমি লিখছি দেখো ক্রিয়েটিং ইন্টারেস্ট, দেখো ক্রিয়েটিং ইন্টারেস্ট ইন রিডিং বুকস, ঠিক আছে। দেখো এবার লিখবো কথাটা অপরিসীম। তাহলে বলতে পারি অপরিসীমকে যেহেতু আমরা কি বলি বলো, অপরিসীম মানে বুঝতে পারছো যেটা সব থেকে বেশি। তো এই ক্ষেত্রে আমরা একটা ওয়ার্ড, এটা ভালো একটা ইউজ করবো, সেটা হচ্ছে ইমেন্স। তাহলে ইজ ইমেন্স, IMM, ঠিক আছে। তারপর যেটা হবে সেটা হচ্ছে আমাদের ENSE, ওকে। তো দেখো বাক্যটা আমাদের কী হয়ে গেলো, ফর দিস দ্য ইম্পর্ট্যান্স অফ ফ্যামিলি, আচ্ছা এখানে এলটা, এটা এল হবে, এটা টি নয়, এটা এল হবে, হ্যাঁ। তো ফ্যামিলি ক্রিয়েটিং ইন্টারেস্ট ইন রিডিং বুকস ইজ ইমেন্স, হ্যাঁ। তাহলে বাক্যটা এমন হয়ে গেলো, এই জন্য বই পড়ার আগ্রহ তৈরির ক্ষেত্রে পরিবারের গুরুত্ব অপরিসীম। মানে এখানে যে লিখলাম না, ক্রিয়েটিং ইন্টারেস্ট ইন রিডিং বুকস, মানে বই পড়ার ক্ষেত্রে আগ্রহ তৈরির কথা বলছে, ওকে। চলো আমাদের নেক্সট বাক্য কী রয়েছে দেখো ভালো করে। বলেছে পড়ার অভ্যাস একজন মানুষকে অন্যান্য বদ অভ্যাস থেকে দূরে রাখে, ওকে। তো এখানে আমাদের যে সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে কি বলতো, পড়ার অভ্যাস, ওকে। তাহলে পড়ার অভ্যাসটাকে আমরা বলতে পারি দ্য হ্যাবিট অফ রিডিং, ঠিক আছে, বা এটাকে সিম্পলি বলি দ্য রিডিং হ্যাবিটস, এটাও বলা যায়, ওকে। তাহলে আমি যদি বলি দ্য হ্যাবিট অফ রিডিং, এর মানে হচ্ছে পড়ার অভ্যাস, ঠিক আছে। দেখো এটা কিন্তু সাবজেক্ট আমরা সুন্দরভাবে লিখে নিলাম। এবার কী আছে দেখো, দূরে রাখে, ঠিক আছে। তো দূরে রাখা মানে কি বলো তো, কিপ অ্যাওয়ে, আর যেহেতু এটা হচ্ছে এই দেখো দ্য হ্যাবিট অফ রিডিংটা হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার, আর এটা যেহেতু একটা প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা কিন্তু লিখতে পারি ভার্ব ওয়ানের সাথে এস, মানে এটা কী হবে তাহলে বলো, এটা হবে কিপস, তাই তো। তাহলে কিপস কাকে, দেখো একজন মানুষকে, তাহলে আমরা বলতে পারি এ পার্সন, বলতে পারি এ পার্সন, ঠিক আছে। দেখো কিপস কথা হবে কি অ্যাওয়ে, ঠিক আছে, কী হবে কথাটা অ্যাওয়ে। তাই কী, দেখো দ্য হ্যাবিট অফ রিডিং কিপস এ পার্সন অ্যাওয়ে, মানে বই পড়ার অভ্যাস একজন মানুষকে দূরে রাখে। কোত্থেকে দেখো বলছে, অন্যান্য বদ অভ্যাস থেকে, রাইট। তাহলে থেকে জন্য আমি কী বলবো, ফ্রম ফ্রম অন্যান্য বদ অভ্যাস মানে খারাপ অভ্যাস, তাহলে ব্যাড হ্যাবিটস, তাহলে ফ্রম আদার ব্যাড হ্যাবিটস, রাইট। তাহলে দেখো বাক্যটা কিন্তু আমার একদম ফুল হয়ে গেল। কী হলো বাক্যটা, দ্য হ্যাবিট অফ রিডিং কিপস এ পার্সন অ্যাওয়ে ফ্রম আদার ব্যাড হ্যাবিটস। আচ্ছা এখানে ব্যাড হ্যাবিটস কোথায় দেবে, অন্যান্য বদ অভ্যাসগুলো থেকে, ঠিক আছে। তো আশা করি বাক্যটা কিন্তু ক্লিয়ার হয়েছে। চলো আমাদের পরের বাক্য দেখো কী লেখা আছে, বই পড়ার মাধ্যমে একজন মানুষের ভেতরে বিবেক, আচ্ছা এখানে একটা লেখা আমাদের কিন্তু ছুটে গেছে, সেটা হচ্ছে জাগ্রত হয়, ঠিক আছে। এটা তোমরা একটু কোঅপারেট করবে, ঠিক আছে। লেখাটা ছুটে গেছে, এটা হচ্ছে কি জাগ্রত হয়, ঠিক আছে। এটা আমার টাইপ করতে একটু ভুল হয়েছে, তোমরা একটু খেয়াল রাখবে, হ্যাঁ। বাক্যটা আছে এরকম যে বই পড়ার মাধ্যমে একজন মানুষের ভেতরে বিবেক জাগ্রত হয়, ওকে। তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। চলো আমরা কিন্তু এটাকে কী করবো, ট্রান্সলেট করব। তাহলে এখানে তোমাকে বুঝতেই পারছো যে বিবেক, তাহলে বিবেকটা হচ্ছে আমার সাবজেক্ট তাহলে, ঠিক আছে। তাহলে বিবেক, তাহলে আমরা কি বলবো, বিবেকটাকে আমরা কিন্তু ইংলিশে কিন্তু আমরা বলতে পারি কনসায়েন্স, ঠিক আছে। তো এবার তাহলে আমরা যদি লিখি বাক্যটাকে, তাহলে দেখো কনসায়েন্স, আচ্ছা এটা খুব খেয়াল রাখবে, CONSCIENCE, ওকে, এটা হচ্ছে কনসায়েন্স। তো বলছে জাগ্রত হয়, তো জাগ্রত হওয়াটাকে আমরা ইংলিশে কী বলি বলো তো, ওটা হচ্ছে
অ্যাওকেন্ট বলি, ঠিক আছে? তাহলে ইজ অ্যাওকেন্ট, ঠিক আছে? এটা খেয়াল রাখবে, AWAKENED, ওকে? এটা যদি আমি ভার্বের থার্ড ফর্ম লিখছি, ঠিক আছে? মানে এটা অ্যাকচুয়ালি আমি প্যাসিভ ভয়েসে লিখছি, ওকে? তাহলে কনসায়েন্স ইজ অ্যাওকেন্ট, দেখো একজন মানুষের ভেতরে, তার মানে বলতে পারি ইন এ পারসন, ঠিক আছে? ইন এ পারসন, বা তুমি এমনি বলতে পারতে কনসায়েন্স ইন এ পারসন ইজ অ্যাওকেন্ট, তবু কিন্তু বাক্যটা হতো, ঠিক আছে? তো ওটা ডিপেন্ড করে তুমি কোথায় তুমি লিখছো তার উপরে, ঠিক আছে? তাহলে দেখো কি লিখলাম, দেখো কনসায়েন্স ইজ অ্যাওকেন্ট ইন এ পারসন, ওকে? এবার দেখো কি বলেছে, পড়ার মাধ্যমে, কিসের মাধ্যমে? বই পড়ার মাধ্যমে। তাহলে মাধ্যমে আমরা কি বলতে পারি? থ্রু। তাহলে কি দেখো, থ্রু, থ্রু কি বলতো? বই পড়া। তাহলে আমরা কি বলতে পারি? রিডিং বুকস, ঠিক আছে? এখানে রিডিংটা কি বলতো? এটা কিন্তু ভার্ব নয়, এটা হচ্ছে আমাদের একটা জিরান্ড, না কাজ করছে নাউনের মতো। থ্রু রিডিং বুকস। তাহলে দেখো বাক্যটা কিন্তু তোমরা আশা করি বুঝতে পেরেছো। কী হলো দেখো, কনসায়েন্স ইজ অ্যাওকেন্ট ইন এ পারসন থ্রু রিডিং বুকস, মানে বই পড়ার মাধ্যমে একজন মানুষের ভেতরে বিবেক জাগ্রত হয়, ওকে? চলো দেখো আমাদের নেক্সট বাক্য কি রয়েছে। দেখো বলেছে, তবে মনে রাখতে হবে জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে নির্দিষ্ট পাঠ্য বইয়ের বাহিরে আরও অনেক বই পড়া দরকার। তবে তাহলে আমরা কি বলতে পারি? একটা আমরা এখানে ইউজ করতে পারি বাট, ঠিক আছে? তাহলে কি দেখো, বাট, দেখো কি বলেছে, মনে রাখতে হবে, মানে আমরা বলতে পারি এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে ইট শুড বি কেপ্ট ইন আওয়ার মাইন্ড, ঠিক আছে? তা দেখো, ইট শুড বি কেপ্ট, এটা আমরা প্যাসিভে লিখছি, ঠিক আছে? মানে এটা আমাদের মনে রাখা উচিত, বা এটা আমাদের মনে রাখা দরকার, এরকম সেন্স দেবে, ঠিক আছে? কোথায়? মনে। তাহলে বলতে পারি ইন মাইন্ড, ঠিক আছে? ইন মাইন্ড, এর মানে হচ্ছে এটা আমাদের মনে রাখা দরকার, তাহলে বা এটা আমাদের মনে রাখতে হবে। এতটা ক্লিয়ার? দ্যাট, যে, কি মনে রাখতে হবে? এটা মনে রাখতে হবে যে, কি বলছে দেখো, জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে নির্দিষ্ট পাঠ্য বইয়ের বাহিরে আরও অনেক বই পড়া দরকার। তাহলে কি বলছে দেখো, জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে, এটাকে আমরা বলতে পারি ইন অর্ডার টু ইনক্রিজ নলেজ, রাইট? ইন অর্ডার টু ইনক্রিজ, ঠিক আছে? এটা কিন্তু আমাদের ভার্ব ওয়ান, ওকে? ইনক্রিজ নলেজ। দেখো কি বললাম, তাহলে বললাম ইন অর্ডার টু ইনক্রিজ নলেজ, মানে হচ্ছে জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে। তাহলে দেখো এত লাইন কিন্তু আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। বলছে নির্দিষ্ট পাঠ্য বইয়ের বাইরে আরও অনেক বই পড়া দরকার। তাহলে কী করতে বলছে? অনেক বই পড়া দরকার। তাহলে অনেক বই কি বলবো? মেনি মোর বুকস বলতে পারি, ঠিক আছে? মেনি মানে অনেক, কিন্তু অনেক বেশি মানে কি? মেনি মোর বলতে পারি, ঠিক আছে? মেনি মোর বুকস, ঠিক আছে? অনেক বেশি বই, কি বলো তো? তাহলে অনেক বই কথাটা বলে দিলাম, পড়া দরকার, তাহলে নিড, ঠিক আছে? দরকার কেমন বলতে নিড, এটা একটা অক্সিলারি ভার্ব, ঠিক আছে? কি দেখো, তাহলে টু বি রিড বলতে পারি, যেহেতু দরকার বলেছে, পড়া দরকার, তাহলে নিড টু বি রিড। আচ্ছা, এখানে রিডটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম, কারণ টু বি আছে না, তাহলে ওটা থার্ড ফর্ম আছে। তাহলে কী হলো দেখো, মেনি মোর বুকস নিড টু বি রিড। আচ্ছা, কী বলছে দেখো, আচ্ছা কথা লিখবে রেড আউট, মানে পড়া দরকার, ওকে? রেড আউট, কি দেখো, নির্দিষ্ট পাঠ্য বইয়ের বাহিরে, তো বাহিরে মানে বুঝতে পারছো আউট অফ দ্য স্পেসিফিক টেক্সট বুক, তাই না? তাহলে আউট অফ দ্য স্পেসিফিক, কী বলবো বলতো? স্পেসিফিক টেক্সট বুক,
টেক্সট বুকস। ওকে, বাক্যটা কিন্তু আমাদের পুরো ক্লিয়ার হয়ে গেল। কী হলো দেখো, বাট ইট শুড বি কেপ্ট ইন মাইন্ড, তবে মনে রাখতে হবে, দ্যাট যে ইন অর্ডার টু ইনক্রিজ নলেজ, জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে মেনি মোর বুকস নিড টু বি রেড, অনেক বেশি বই পড়া দরকার, আউট অফ দ্য স্পেসিফিক টেক্সট বুকস, নির্দিষ্ট পাঠ্য বইয়ের বাহিরে। আশা করি তুমি একদম বুঝতে পেরেছো। ওকে, এবার দেখো, এই ছিল আমাদের পুরো আজকের ক্লাস। ঠিক আছে, এটা ছিল আজকে আমাদের ক্লাস নাম্বার 8। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তোমরা কিন্তু ক্লাসটাকে অবশ্যই কিন্তু ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবে। আর যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হও তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে, যাতে তুমি সবার আগে ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাও। আমাদের কিন্তু এই চ্যানেলে প্রতিদিন নিয়মিত ক্লাস দেওয়া হয়, তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাতে জুড়ে থাকবে। তো সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। আর এরকম ভিডিও পেতে তুমি অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু প্রত্যহ ফলো করবে। তো সকলকে আবার ধন্যবাদ দিচ্ছি ভিডিওটি দেখার জন্য। তো ভিডিওটি এখানে শেষ করলাম।